আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ সফর মাসের দ্বিতীয় শুক্রবার ৯ তারিখ। আমরা গত শুক্রবার দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা তার পরবর্তী অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে দেখেন, দাজ্জালের ফিতনায় এতই চারদিকে ছড়ায় পড়ছে, এটা বলে শেষ করা যাবে না। আমরা যেদিকে তাকাই সেদিকেই দাজ্জালের ফিতনা। বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেছে, দেখা গেছে এক স্বামী খেলা দেখতে যাবে, স্ত্রী না করছে, এই জন্য তার হাত পা চারটা ভেঙে দিছে। খেলাটা ক্ষণিকের একটা জিনিস, তার সারাটা জীবনের জন্য একটা মানুষকে পঙ্গু বানায় দেওয়া হইল। এক লোকের সাপে কামড় দিছে, সে বলছে খেলাটা দেখেই পরে যাবো। তার খেলাটা আগে, জীবনের তো খেলা দেখবে, তারপরে সে চিকিৎসার জন্য যাবে। কিন্তু সে চিকিৎসা যাওয়ার আগে মারা গেছে খেলা দেখতে দেখতেই। তাহলে দেখেন নেশা কাকে বলে, বুঝতে পারছেন? শিক্ষক তারা হইল একটা জ্ঞানী মানুষ, তারা সমাজের মধ্যে আদর্শের এক ব্যক্তিত্ব। এক শিক্ষক এই খেলাকে নিয়ে কেন্দ্র করে 17 ছাত্রকে মাইরা আহত বানায় ফেলছে। তাহলে মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে এরকম দাজ্জালের ফিতনার কারণে। এগুলো হলো ফিতনা। এই ফিতনাগুলো আমাদের জানা প্রয়োজন। তো এই সম্পর্কে আমরা গত সপ্তাহে যেটুকু আলোচনা করেছিলাম, আমরা সেখান থেকে শুরু করতেছি। আমরা একটু মনে রাখার চেষ্টা করি। তাহলে দাজ্জালের জন্য সমগ্র পৃথিবী কি করে দেওয়া হবে? সংকুচিত করে দেওয়া হবে এবং তার উপর বিজয়ী হবে। তবে 4টি মসজিদ ব্যতীত, মসজিদুল হারাম, মসজিদে নববী, আর হচ্ছে মসজিদ আল আকসা, আরেকটি জায়গা যার নাম হচ্ছে তুর। এই 4টি জায়গা ছাড়া সব জায়গায় বিজয়ী হবে কারা? দাজ্জাল। দাজ্জালের সময় হবে 40 দিন। এই 40 দিনে প্রথম দিনটা হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো, আর তৃতীয় দিন 1 সপ্তাহ, আর এর পরবর্তী দিনগুলো হবে সাধারণ দিনের মতোই। সাহাবীগণ বললেন, যেই দিনটি 1 বছরের সমান হবে, তাতে কি বর্তমান একদিনের সালাত আমাদের জন্য যথেষ্ট হবে? আল্লাহ রসুল বললেন, না, তোমরা সময় নির্ধারণ করবে। অর্থাৎ এখন আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। সাহাবীরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, তখন তো একদিন হবে 1 বছরের মতো লম্বা, তাহলে আমরা নামাজ কিভাবে পড়ব? তখন বলা হইল, সময় নির্ধারণ করে নামাজ পড়তে হবে। অর্থাৎ তখনকার একদিনে 5 ওয়াক্ত পড়লে হবে না, ঘড়ি দেখে দেখা ওই 24 ঘন্টায় 5 ওয়াক্ত আদায় করতে হবে। কারণ ওই একটা দিন হবে কত দিনের মতো? 1 বছর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, জমিনে দাজ্জালের গতি কেমন হবে? আল্লাহ রসুল বললেন, মেঘের গতি, যাকে প্রবল বাতাস পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যায়। মেঘ যেভাবে দ্রুত উড়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, দাজ্জাল এইভাবে যাবে। দাজ্জালের আবির্ভাবে 3 বছর পূর্বে বিশাল দুর্ভিক্ষ দেখা দিবে। তখন মানুষ চরমভাবে ক্ষুধায় কষ্ট পাবে। প্রথম বছর মহান আল্লাহ আকাশকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি আটকে রাখার নির্দেশ দিবেন। এখন বর্তমানে সারা বছর যেই পরিমাণ বৃষ্টি হয়, এর 3 ভাগের 1 ভাগ কম হবে। আর জমিনকে নির্দেশ দিবেন, সে 3 ভাগের 1 ভাগ ফসল উৎপন্ন করবে। অতঃপর তিনি আসমানকে দ্বিতীয় বছর একই নির্দেশ দিবেন। তখন তা 2/3 বৃষ্টি বন্ধ রাখবে এবং জমিনকে নির্দেশ দিবেন 2/3 ফসল কম উৎপন্ন করবে। তাহলে প্রথম বছর বৃষ্টি 1/3 কমে যাবে, ফসলের উৎপাদনও 1/3 কমে যাবে। দ্বিতীয় বছর 3 ভাগের 2 ভাগ বৃষ্টি কমে যাবে, ফসলের উৎপাদনও 3 ভাগের 2 ভাগ উৎপাদন বন্ধ হয়ে যাবে।
তৃতীয় বছর বৃষ্টিপাত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে, ফলে জমিনে কোনো ঘাস জন্মাবে না, কোনো সবজিও অবশিষ্ট থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তবে আল্লাহ যা চাইবেন, যদি কিছু অবশিষ্ট থাকে সেটা আল্লাহর ইচ্ছা। তাহলে কিরকম দুর্ভিক্ষ হবে যদি ফসল উৎপাদন বন্ধ হয়ে যায়? দাজ্জাল মক্কা এবং মদিনায় আসা মাত্রই এর প্রত্যেক প্রবেশ পথে খোলা তরবারির হাতে থাকবে কে? ফেরেশতারা। এমন কোন শহর বাদ থাকবে না যেখানে দাজ্জালের আতঙ্ক না ছড়াবে। সারা বিশ্বের প্রতিটা জায়গা আনাচে কানাচে দাজ্জালের আতঙ্ক ছড়ায় যাবে। দেখেন কিছুদিন আগে আমাদের ওখানে করোনার একটা আতঙ্ক ছড়াইছিল, সব জায়গায় ছড়াইছিল, মানুষ ভয় পাইছে, মানুষ দূর দূরান্তে যায় নাই, ব্যবসা কিনা করে নাই, এমনকি অনেকে জুমার নামাজেও হাজির হয় নাই। হয়তো আপনাদের গ্রামে হয়েছে, আমাদের শহরের মসজিদে জুমার নামাজের মধ্যে 5-7 জন লোক হয়েছে। তাহলে কিরকম আতঙ্ক ছড়াইছিল দেখছেন আপনার? তো দাজ্জাল যখন আসবে এরকম পৃথিবীর আনাচে কানাচে সেই আতঙ্কিত হয়ে যাবে মানুষ এই দাজ্জালের কারণে। তবে শুধু মদিনা ব্যতীত এই যে দাজ্জালের আতঙ্কটা, এটা মদিনাতে ছড়াবে না। সেদিন মদিনার 7টি দরজা থাকবে, এর প্রত্যেকটি প্রবেশ পথে 2 জন করে ফেরেশতা নিযুক্ত থাকবেন, যারা দাজ্জালের ভয় থেকে মদিনাকে নিরাপদ রাখবে। তাহলে মদিনা থাকবে একমাত্র দাজ্জাল থেকে কি নিরাপদ। সেখানে 7টা প্রবেশ পথ থাকবে, প্রত্যেকটা প্রবেশ পথে 2 জন করে ফেরেশতা পাহারা দিবেন, এতে সেই মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সেই সময় তৃণলতা শূন্য জায়গা সাইহানাতুন জুরুফ নামক স্থানে এসে পৌঁছাবে, যা উহুদ পাহাড়ের পিছনে অবস্থিত। সে সেখানে তার আসন গাড়বে। তাহলে দাজ্জাল আসন গাড়বে উহুদ পাহাড়ের পিছনে, কারণ সে উহুদ পাহাড় পার হয়ে মদিনায় প্রবেশ করতে পারবে না। সেই প্রবেশ পথে কে থাকবে? ফেরেশতারা থাকবে। এরূপ অবস্থায় মদিনা তার অধিবাসীদের নিয়ে 3 বার প্রকম্পিত হবে, 3 বার কেঁপে উঠবে। তখন প্রতিটি মুনাফিক পুরুষ এবং নারী মদিনা থেকে বেরিয়ে দাজ্জালের কাছে চলে যাবে। সেই ভূকম্পনের তীব্রতায় মদিনায় যারা ছিল কি অবিশ্বাসী মুনাফিক, অতঃপর মদিনা থেকে মন্দ লোকেরা দূরীভূত হবে, যেমন হাফর লোহার ময়লা দূর করে। অর্থাৎ লোহাকে পুরায় যখন হাতুড়ি দিয়ে বাড়ি দেয় তখন ময়লাগুলো কি হয়ে যায়? দূরে চলে যায়। ঠিক একইভাবে মদিনার মধ্যে যারা মুনাফিক থাকবে এই মরিচার মতো তারা বের হয়ে যাবে। এই দিবসটাকে বলা হবে নাজাত দিবস। যারা বেরিয়ে দাজ্জালের কাছে যাবে তাদের অধিকাংশই হবে মহিলা, কারণ মহিলারা দাজ্জালের ফিতনায় সহজেই জড়ায় পড়বে। যখন দাজ্জাল বের হবে তখন একজন ইমানদার ব্যক্তি তার দিকে রওনা হবে। সংবাদ পেয়ে দাজ্জালের পক্ষ থেকে তার অস্ত্রধারী ব্যক্তিরা গিয়ে তার সাথে মিলিত হবে। তারা তাকে জিজ্ঞাসা করবে, তুমি কোথায় যাওয়ার ইচ্ছা করছো? তিনি বলবে, ওই ব্যক্তির কাছে যে আবির্ভূত হয়েছে। তখন তারা বলবে, তুমি কি প্রভুর প্রতি ঈমান আনবে না? তিনি বলবেন, আমাদের প্রভুর ব্যাপারে কোনো সন্দেহ নাই। এরপর তারা পরস্পর বলবে, একে হত্যা করো। তারপর একে অপরকে বলবে, তোমাদের প্রভু নিষেধ করেছেন যে তোমরা তাকে না দেখিয়ে কাউকে হত্যা করবে না। অতঃপর তারা তাকে দাজ্জালের নিকট নিয়ে যাবে। যখন ইমানদার ব্যক্তি দাজ্জালকে দেখতে পাবে তখন বলবে, হে জনগণ, আমি সাক্ষ্য দিচ্ছি এই সেই দাজ্জাল যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার চেহারা ক্ষত বিক্ষত করা হবে। বলা হবে, একে ধরে চেহারা ক্ষত বিক্ষত করে দাও। তার পেট ও পিঠকে পিটিয়ে বিছিয়ে ফেলা হবে। তারপর দাজ্জাল জিজ্ঞেস করবে, আমার প্রতি ঈমান আনবে না? তিনি বলবে, তুমি তো মিথ্যাবাদী দাজ্জাল। দাজ্জাল বলবে, তোমাদের কি ধারণা, আমি যদি একে হত্যা করার পর জীবিত করি তাহলে কি তোমরা আমার কাজের ব্যাপারে সন্দিহান হবে? তখন তারা বলবে, না। তখন তাকে কুড়াল দিয়ে খণ্ড বিখণ্ড করে ফেলার আদেশ করা হবে। তার আদেশে প্রথমে তার 2 পা আলগা করে খণ্ড করা হবে এবং তাকে হত্যা করা হবে। নাওয়াস বর্ণিত হাদিসে রয়েছে, তাকে তলোয়ার দিয়ে জোরে আঘাত করবে
এবং তাকে 2 টুকরা করে ফেলা হবে। প্রত্যেকটি টুকরা 2 ধনুকের ব্যবধানে চলে যাবে। তিনি বলবেন, অতঃপর দাজ্জাল খণ্ডিত টুকরাদ্বয়ের মাঝখানে এসে লক্ষ্য করে বলবেন, ওঠো। তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়াবেন। তিনি বলবেন, অতঃপর তাকে ডাকবে। ডাকা মাত্রই সে জীবিত হয়ে কাছে আসবে। তিনি তার চেহারা হবে উজ্জ্বল, চমকপ্রদ এবং হাস্যময়। অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞাসা করবে, এবার আমার প্রতি ঈমান আনবে কি? তখন তিনি বলবেন, আল্লাহর শপথ, আমি তো তোমার সম্পর্কে আরো অধিক অভিজ্ঞতা লাভ করেছি। অতঃপর তিনি উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলবেন, হে লোক সকল, মনে রেখো, দাজ্জাল আমার পরে আর কোনো মানুষের উপর কর্তৃত্ব চালাতে পারবে না। বর্ণনাকারী অতঃপর তাকে জবাই করার জন্য ধরবে এবং গলা ও ঘাড়ে তামা পেঁচিয়ে দিতে চেষ্টা করবে, কিন্তু এই পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে না। অতঃপর তার হাত পা ধরে তাকে নিক্ষেপ করবে। মানুষ ধারণা করবে বুঝি আগুনে ফেলে দিয়েছে। প্রকৃতপক্ষে তাকে জান্নাতে পৌঁছে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই ব্যক্তি বড় শাহাদাতের মর্যাদা লাভ করবে। অর্থাৎ দাজ্জাল যখন আসবে, তার কাছে এক ব্যক্তি যাবে, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবে। তার প্রহরী আছে, তারা তাকে বাধা দিবে, তুমি কোথায় যাও? সে বলবে যে আবির্ভূত হয়েছে, আমি তার সাথে সাক্ষাৎ করব, তার সাথে সাক্ষাৎ করব। তখন সেই তার প্রহরীরা তাকে হত্যা করতে চাইবে, কিন্তু তারা বলবে না, দাজ্জালের সামনে নিয়ে তাকে হত্যা করব। যখন দাজ্জালের কাছে সামনে নেওয়া হবে, তখন তাকে বলা হবে, তুমি আমাকে প্রভু মানো। সে অস্বীকার করবে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলবে, এই দাজ্জালের কথা আমাদেরকে বলেছে, সেটাই তো তুমি। তখন তাকে পিটানো হবে, তাকে আঘাত করা হবে। উপস্থিত লোকদেরকে বলা হবে, একে আমি মেরে ফেলবো। যদি মেরে ফেলার পর আবার জীবিত করতে পারি, তোমরা কি আমাকে প্রভু মানবে? এলাকা লোকের বলবে, হ্যাঁ প্রভু মানব। তখন তাকে খণ্ড বিখণ্ড করে হত্যা করা হবে। তখন আবার সেই খণ্ড বিখণ্ড দেহকে দাজ্জাল কি একত্রিত হয়ে জীবিত হওয়ার নির্দেশ দিবে এবং সে জীবিত হয়ে যাবে। তখন বলবে, তুমি এখন কি করো? আমার প্রতি ঈমান আনো, আমাকে প্রভু বলে স্বীকার করো। সেই ব্যক্তি বলবে, আমি আগে যেই সিদ্ধান্তে ছিলাম, এখন আরো অবিচল হয়েছি সেই সিদ্ধান্তের উপর। তুমি দাজ্জাল, তোমার উপর আমি কখনোই ঈমান আনবো না। তখন তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু তার আর দাজ্জালের আর কোনো ক্ষমতা থাকবে না। তাকে নিক্ষেপ করা হবে। 2টা নহরের কথা বলছিলাম গত সপ্তাহে, একটা আগুনের আর একটা বিশুদ্ধ পানীয়। যেই খাবারটা, যেই পানিটা খাওয়া যায়, একটা বিশুদ্ধ পানির নহর আর একটা আগুনের নহর। সেই আগুনের নহরে তাকে নিক্ষেপ করবে। মানুষ মনে করবে তাকে আগুনে পোড়ানো হচ্ছে, কিন্তু আসলে সেটা জান্নাত। সে একটা উচ্চ শাহাদাতের মর্যাদা পাবে। অতঃপর ফেরেশতারা দাজ্জালের মুখকে সিরিয়ার দিকে ঘুরিয়ে দিবেন। সেই মদিনার কাছে যে উহুদ পাহাড়ের নিকটবর্তী জায়গা, সেখান থেকে তার মুখটা কোন দিকে ঘুরাই দিবেন? সিরিয়ার দিকে। অতঃপর সে ইলিয়া পাহাড়ে আসবে। সেখানে এসে সে একদল মুসলিমকে অবরোধ করে রাখবে। মুসলিমরা তখন কঠিন অবস্থার সম্মুখীন হবে। মানুষ দাজ্জাল থেকে পলায়ন করে পাহাড়ে আশ্রয় নেবে। উম্মু সুরাইক বিনতু আবুল আকর বলেন, হে আল্লাহর রাসূল, তখন আরবগণ মক্কা ও মদিনাবাসী কোথায় থাকবে? তিনি বললেন, তাদের সংখ্যা খুবই কম হবে। তাদের ইমাম হবে একজন সৎ ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদী আমাদের আহলে বাইতের মধ্য থেকে হবেন, ফাতিমার বংশধর থেকে। তাহলে মাহদী কে হবে? আহলে বাইত, আল্লাহ রাসূলের বংশধর, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। আল্লাহ তাকে এক রাতে খিলাফতের যোগ্য করে দিবেন। তার নাম হবে আমার নামের মতো, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো, তার ললাট হবে প্রশস্ত, নাক হবে উঁচু। তিনি পৃথিবীকে ন্যায় এবং ইনসাফ দ্বারা পূর্ণ করে দিবেন। যেরূপ জুলুম এবং পাপাচারে পূর্ণ ছিল, যেরকম ভাবে দুনিয়াটা জুলুম এবং পাপাচারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার সাথে সাথে কি হবে? এই পাপাচার চলে যাবে এবং কি ইনসাফ এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ হবে। তিনি 7 বছর রাজত্ব করবেন। কয় বছর? 7 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের 2টি দলকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন।
একদল যারা হিন্দুস্তানের জিহাদে অংশগ্রহণ করবে, যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এই অঞ্চলটা নেওয়া হবে। এখানে যে অঞ্চলটা হবে হিন্দুস্তানের জিহাদ। অপর দলটি হবে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়বে, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ এদের দেখা পেলে তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবে। তাহলে গাজওয়াতুল হিন্দ আমরা নাম শুনেছি, গাজওয়াতুল হিন্দ যেটা ভারত উপমহাদেশে হবে। এখানে যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন। আর অপর দলটি কারা? ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে রেখেছেন। তিনি দাজ্জালের বিরুদ্ধে লড়বে। তার সঙ্গে সহযোগী যারা থাকবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে। তাদের সঙ্গে যদি কারো সাক্ষাৎ হয়, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদেরকে সালাম পৌঁছিয়ে দেওয়া। তাদের ইমাম যখন এগিয়ে আসবে তাদেরকে ফারে সালাত আদায় করতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে ভোরবেলায় অবতরণ করবেন। ঈসা আলাইহিস সালাম কোন সময় আসবেন? ভোরবেলায়। তিনি দামিস্কের পূর্ব প্রান্তে অবস্থিত সানা মিনারায় অবতরণ করবেন। এই সময় তিনি ওয়াস এবং জাফরান রঙের দুটি বস্ত্রে পরিহিত অবস্থায় থাকবেন। দুইজন ফেরেশতার পাখায় দুই হাত রেখে অবতরণ করবেন। যখন তিনি মাথা নিচু করবেন হালকা বৃষ্টি হবে, আর যখন মাথা উঁচু করবেন তখন দেহ থেকে মুক্তার বিন্দুর ন্যায় তা পানির ফোঁটা গড়িয়ে পড়বে। তার নিঃশ্বাসের বাতাস পেলে একটি কাফিরও বাঁচতে পারবে না, সব মরে যাবে, এবং তার শ্বাস তার শেষ দৃষ্টিসীমা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এবং ঈসা আলাইহিস সালামের মধ্যে কোনো নবী আসবে না। অবশ্য তিনি আকাশ থেকে অবতরণ করবেন। তোমরা যখন তাকে দেখবে তখন তাকে এমনভাবে চিনবে যে তিনি হবেন মধ্যম আকৃতির এবং দেহের রং হবে লাল সাদা মিশ্রিত। তার পরিধানের কাপড় হবে হালকা হলুদ এবং দুইখানি চাদর। তাহলে হালকা হলুদ রং বিশিষ্ট দুইখানি চাদর, এবং তার মাথার চুল ভিজে না থাকা সত্ত্বেও সেখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি ঝরতে থাকবে। তিনি ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর নিধন করবেন, জিজিয়া কর রহিত করবেন। মহান আল্লাহ তার সময় ইসলাম ছাড়া সব মতবাদকে ধ্বংস করে দিবেন। এবং তিনি বলেন, তখন কেমন হবে? ঈসা ইবনে মারিয়াম আকাশ থেকে তোমাদের মাঝে অবতরণ করবে, আর ইমাম হবেন তোমাদের থেকে। আরেক বর্ণনায় রয়েছে তোমাদের থেকেই তোমাদের ইমাম হবে। ইবনু আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় বলেন, তোমাদের থেকেই তোমাদের ইমাম হবে। এর অর্থ সম্পর্কে তুমি জানো কি? আমি বললাম, আমাকে অবহিত করুন। তিনি বললেন, তোমাদের মহান পরাক্রমশালী বরকতময় আল্লাহর কিতাব ও তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়েই তিনি তোমাদের ইমাম হবেন। অর্থাৎ ইমাম হবে কারা? উম্মতে মুহাম্মদী। আল্লাহ রসুলের উম্মত থেকে ইমাম হবে। উম্মতে মুহাম্মদের মর্যাদা দেখছেন? ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম পিছনে সরে যাবে। যখন দেখবে ঈসা আলাইহিস সালাম, সে তো নবী ছিলেন, তাকে দেখে ইমাম পিছনে সরে যাবে। ইমাম বলবেন, আপনি এগিয়ে এসে আমাদের সালাতে ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম তার হাত উক্ত ইমামের দুই কাঁধের উপর রেখে বলবেন, না, আপনারা একে অন্যের আমির, আল্লাহর পক্ষ থেকে এটা উম্মতের মর্যাদা। আপনি সামনে যান এবং সালাতের ইমামতি করুন। ফলে তাদের ইমাম তাদের নিয়ে সালাত আদায় করবে। অতঃপর দাজ্জাল ইলিয়া পাহাড়ে আসবে এবং মুসলিমদের একটি দলকে ঘেরাও করবে। তখন এক ব্যক্তি অবরুদ্ধ মুসলিমদের বলবে, তোমরা এই তাগুতের অপেক্ষায় না থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর সাথে মিলিত হও, অথবা শাহাদত বরণ করো, অথবা আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেন। অতঃপর তারা তার আদেশ মোতাবেক সকালবেলায় দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। যখন দাজ্জাল সেই ইলিয়া পাহাড়ে আসবে এবং মুসলমানদের দলকে কি করবে? ঘেরাও করে ফেলবে। তখন একজন বলে উঠবে, তোমরা সেই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করো, যতক্ষণ না তোমরা শেষ হয়ে যাও, শাহাদত বরণ করো, অথবা বিজয়ী না হও, ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করে যাও। সে তার নির্দেশে তখন যুদ্ধ শুরু হবে।
যখন মুসলিমরা তার মোকাবেলার উদ্দেশ্যে যুদ্ধের প্রস্তুতি নিবে এবং সমানভাবে সারিবদ্ধ হবে, এমন সময় সালাতের আজান হবে, ফজরের সালাত। তারা সকাল করবেন এমন অবস্থায় যে ঈসা আলাইহিস সালাম তাদের সাথেই আছে। তাহলে যখন যুদ্ধের জন্য তারা রওনা হবে, ওই মুহূর্তে কি হয়ে যাবে? ফজরের আজান হয়ে যাবে। যখন ফজরের আজান হয়ে যাবে, তখন তারা কি করবে? ফজরের আজানের জন্য প্রস্তুত হবে এবং তাদের সাথে ঈসা আলাইহিস সালামও থাকবে। অতঃপর তিনি লোকদের ইমামতি করবেন। তিনি যখন রুকু থেকে মাথা উঠাবেন, তখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ মাসিহ দাজ্জালকে ধ্বংস করেছেন এবং মুসলিমদেরকে বিজয়ী করেছেন। অতঃপর সালাত শেষে ঈসা ইবনে মারিয়াম বলবেন, দরজা খুলে দাও। অতঃপর সালাত শেষে ঈসা ইবনে মারিয়াম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেওয়া হবে। তার দরজার পেছনে থাকবে দাজ্জাল, তার সাথে থাকবে 70,000 ইহুদি। তাদের প্রত্যেকের সাথে চাদরে আবৃত কারুকার্য খচিত তলোয়ার থাকবে। ঈসা আলাইহিস সালাম জমিনে অবতরণ করে দাজ্জালকে অনুসন্ধান করবেন। তার যখন দরজা খুলে দেওয়া হবে, দাজ্জাল থাকবে, তার সঙ্গে 70,000 অনুসারী থাকবে, তারা হবে ইহুদি। তাদের চাদর আবৃত থাকবে। ইহুদিরা একটা চাদর আবৃত করে মাথার মধ্যে, আমরা রুমাল যেটা ব্যবহার করে মাথায়, এরকম একটা চাদর ব্যবহার করবে। আর তাদের কারুকার্য খচিত তলোয়ার থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম সেই দাজ্জালকে খুঁজতে থাকবে, অনুসন্ধান করবে। অবশেষে ঈসা আলাইহিস সালাম তার অস্ত্র নিয়ে দাজ্জালের দিকে রওনা হবে। যখন দাজ্জাল তাকে দেখবে, তখন সে এরূপ বিগলিত হয়ে যাবে যেমন পানিতে লবণ গলে যায়। যদি তাকে এমনই ছেড়ে দেয়, তবুও সে বিগলিত হয়ে হালকা হয়ে যাবে। বরং আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে নিজ হাতে হত্যা করবেন এবং তিনি ঈমানদার সাথীদেরকে তার বল্লমে ওর রক্ত দেখিয়ে দিবেন। তিনি তাকে পূর্ব দিকের বাবে লুত পাবেন এবং সেখানে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাকে আকাবায়ে আকিফের নিকট ধ্বংস করবেন। যখন হযরত ঈসা আলাইহিস সালাম সেই দাজ্জালকে দেখবে, দাজ্জাল অটোমেটিক গলতে থাকবে। পানির মধ্যে লবণ যেরকম দিলে গলে যায়, এরকম গলতে থাকবে। যদি ঈসা আলাইহিস সালাম তার দিকে নাও যায়, তবু সে গলে যাবে। কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন এবং হত্যা করে সেই বল্লমের মধ্যে রক্ত মাখানো বল্লম তাদেরকে দেখাবেন। তিনি তাকে পাবেন কোথায়? দাজ্জালকে পাবেন বাবে লুত নামক স্থানে। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। অতঃপর তাকে আকাবায়ে আকিফের নিকট ধ্বংস করা হবে। সে বাবে লুতে যখন পাবেন, হত্যা করবেন, ওইখানে একটা স্থান আছে, যার নাম হচ্ছে আকাবায়ে আফিক। সেখানে তাকে ধ্বংস করা হবে। আল্লাহ ইহুদিদের পরাজিত করবেন এবং মুসলিমদের তাদের উপর কর্তৃত্ব দান করবেন এবং মুসলিমরা তাদেরকে হত্যা করবে। তখন ইহুদিরা আল্লাহর সৃষ্ট যে কোনো বস্তুর আড়ালে লুকিয়ে থাকুক না কেন, সেই বস্তুকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করবেন। চাই তা পাথর হোক, গাছপালা হোক, দেয়াল বা জন্তু হোক, ইহুদিরা বিভিন্ন জায়গায় লুকাবে, কিন্তু প্রত্যেকটা বস্তুর কি জবান খুলে দেওয়া হবে। ঘরের পিছে দাঁড়ায় থাকতে পারে, গাছের পিছে দাঁড়ায় থাকতে পারে, লুকায় থাকতে পারে, পাথরের আড়ালে লুকায় থাকতে পারে। তারা বলে দিবে আমার পিছনে কি আছে? ইহুদি আছে। সে বলবে, হে আল্লাহর মুসলিম বান্দা, ইহুদি আমার পিছনে আছে, তুমি এসো, তাকে হত্যা করো। শুধুমাত্র গারকাত গাছ ছাড়া যত গাছপালা আছে, গারকাত গাছ কথা বলবে না, অন্য সকল কিছু বলবে, হে মুসলিম আল্লাহর বান্দারা, তোমরা কোথায় আসো? আমার পিছনে আসো, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, তাদেরকে হত্যা করো। এরপর মানুষ দীর্ঘ 7 বছর এমন ভাবে কাটাবে, শান্তিপূর্ণ জীবনযাপন করবে, তাদের মধ্যে কোনো দুশ্মনী থাকবে না। পৃথিবীর এমন কোনো দুইটা লোক পাওয়া যাবে না যাদের মধ্যে দুশ্মনী আছে, এরকম লোক থাকবে না। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আমার উম্মতের একজন হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সত্যায়ন করবেন এবং তার উম্মতের একজন হয়ে আসবেন। তিনি হবেন ন্যায়পরায়ণ শাসক ও ইনসাফকারী হিদায়াতপ্রাপ্ত ইমাম। তিনি ইসলামের জন্য লোকদের বিরুদ্ধে জিহাদ করবেন, ক্রুশ ভেঙে ফেলবেন, শুকর নিধন করবেন, তার জন্য সালাতকে একত্রিত করা হবে। তিনি জিজিয়া কর রহিত করবেন এবং সাদাকা উসুল বন্ধ করবেন। বকরি এবং উটের জাকাত ধার্য বন্ধ করবেন। এই যে সদগাতুল, আমরা যে সদগা উসুল করা হয়, এটা বন্ধ করে দিবেন।
বকরি উটের জাকাত বন্ধ করা হবে, লোকদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ ক্রোধের অবসান ঘটানো হবে। তখন তখন মাল সম্পদ গ্রহণ করে এমন লোক পাওয়া যাবে না। কোনো ফকির মিসকিন থাকবে না, কোনো অভাবী থাকবে না, দরিদ্র থাকবে না। আপনি কাকে জাকাত দিবেন, কাকে সদকা দিবেন, নেওয়ার লোক থাকবে না। কোনো সম্পদের অভাব থাকবে না। তাই তখন জাকাতও নেওয়া হবে না, ফিতরাও নেওয়া হবে না। এমনকি একটি মাত্র সাজদা দুনিয়া ও এর মধ্যকার সমগ্র বস্তু থেকে উত্তম হবে। তখন দাওয়াত হবে একমাত্র রব্বুল আলামিনের জন্য, অর্থাৎ সবাই একমাত্র আল্লাহর ইবাদত করবে। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ইবনু মারইয়াম অবশ্যই রাওয়াহার গিরিপথে তালবিয়া পাঠ করবেন এবং সেখান থেকে হজ ও উমরা করবেন, অথবা একত্রে দুটোই করবেন। তাহলে ওই সময় দুনিয়ার যত বস্তু আছে, দুনিয়ার মধ্যবর্তী সকল বস্তু অপেক্ষা দামি হবে একটা সিজদার দাম। তখন দাওয়াত হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রসুল বলতেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ইবনু মারইয়াম অবশ্যই রাওয়াহার গিরিপথে তালবিয়া পাঠ করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পাঠ করবেন এবং সেখান থেকে হজ এবং উমরা করবেন। অতঃপর এক সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের সমীপে আসবে, যাদেরকে মহান আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন। ঈসা আলাইহিস সালাম তাদের চেহারায় হাত বুলিয়ে দিবেন এবং জান্নাতে তাদের জন্য নির্ধারিত স্থান সম্পর্কে তাদেরকে জানিয়ে দিবেন। তিনি এই আলোচনারত অবস্থায় থাকাতেই মহান আল্লাহ তার কাছে ওহী নাজিল করবেন, আমি আমার একদল বান্দাকে বের করে দিয়েছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো নেই। সুতরাং আপনি আমার ইমানদার বান্দাদের তুর পাহাড়ের দিকে একত্রিত করুন। এদিকে আল্লাহ তাআলা ইয়াজুজ এবং মাজুজকে ছেড়ে দিবেন। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলগুলো বুহাইরা তারাবিয়া অর্থাৎ ভূমধ্য সাগরে এসে পৌঁছাবে এবং তাতে যত পানি আছে তারা খেয়ে নিঃশ্বাস করে দিবে। এরপর শেষ দল যারা আসবে এসে বলবে, পানি কোথায়? এখানে তো কোনো এক সময় পানি ছিল। পানি থাকলে পানির দাগ থাকে, চিহ্ন থাকে। তারা বলবে এখানে তো পানি ছিল, কিন্তু তারা পানি পাবে না। অতঃপর তারা ইয়াজুজ মাজুজ ঘুরতে ঘুরতে জাবালে খামার পর্যন্ত পৌঁছে যাবে। একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে খামার। সেটা বায়তুল মুকাদ্দাসে অবস্থিত একটি পাহাড়, বর্তমান যেটা ফিলিস্তিন জেরুজালেমে অবস্থিত। সেখানে পৌঁছে তারা বলবে, আমরা তো জমিনের বাসিন্দাদের মেরে ফেলেছি, এবার চলো আসমানের বাসিন্দাকে হত্যা করব। এই বলে তারা আকাশের দিকে তীর ছুড়বে। অবশেষে মহান আল্লাহ তাআলা তীরকে রক্তাপ্লুত অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দিবেন। তারা যে উপরের দিকে তীর নিক্ষেপ করবে, সেই তীরের মধ্যে রক্ত মাখায়া আবার তীরটা ফেলাই দিবেন। এদিকে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীগণ অবরুদ্ধ অবস্থায় অতি কষ্টে কাল যাপন করবেন। এমনকি একটি গরুর মাথাও তাদের কাছে বর্তমানের 100 স্বর্ণমুদ্রার চেয়েও অধিক শ্রেয় মনে হবে। একটা স্বর্ণমুদ্রা দাম কত বর্তমানে? কত লক্ষ টাকা। এরকম 100 স্বর্ণমুদ্রার চেয়ে একটা গরুর মাথা দামি হবে, কারণ খাদ্যের এত অভাব হবে। এরপর আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের গর্দানে তখন এক প্রকার বিষাক্ত কীট সৃষ্টি করবেন। যখন ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা এই অবস্থায়, এই কঠিন দুর্যোগময় অবস্থায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, তখন সেই ইয়াজুজ মাজুজের গর্দানে এক ধরনের কীট সৃষ্টি করবেন। সেই কীটের কারণে সেই ইয়াজুজ মাজুজ মারা যাবে। তারপর আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীগণ জমিনের বুকে নেমে আসবেন। এসে দেখবেন জমিনের মধ্যে এক বিঘত জায়গাও নেই যেখানে ইয়াজুজ মাজুজের লাশের পচা গন্ধ এবং তাদের দুর্গন্ধ, তীব্র দুর্গন্ধ নাই, এরকম জমি পাওয়া যাবে না। প্রত্যেকটা জায়গা ইয়াজুজ মাজুজের মরা পচা লাশে ছড়ায় থাকবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীরা আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ একদল পাখি পাঠিয়ে দিবেন, যাদের গর্দান হবে উটের গর্দানের মতো। তারা এগুলো বহন করে আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে তাদেরকে পাঠিয়ে দিবেন বা ফেলে দিয়ে আসবেন। অতঃপর মহান আল্লাহ তাআলা প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, যা পৃথিবীর আনাচে কানাচে কোনো ঘর দুয়ারে নাও পৌঁছে থাকবে না, সব জায়গায় পৌঁছে যাবে। তা সমগ্র জমিনকে ধৌত করে আয়নার মতো পরিষ্কার করে দিবে। অতঃপর জমিনকে আদেশ করা হবে, তোমরা ফলমূল শস্যাদি উৎপাদন করো এবং বরকত ফিরিয়ে দাও।
ওই সময় বিরাট জনগোষ্ঠী একটি মাত্র আনার খেয়ে পরিতৃপ্ত হবে। ডালিম, এমন একটা ডালিম হবে, এই এক ডালিম খায় অনেক মানুষ পরিতৃপ্ত হয়ে যাবে। পশুর দুধে পরিপুষ্ট হবে। একটা আনারের যে ছাল হবে, এই ছালের নিচে মানুষ ছায়া গ্রহণ করবে, তাহলে ফলটা কিরকম বড় হবে। পশুর দুধে যথেষ্ট বরকত হবে। একটি দুগ্ধবতী উষ্ঠি একটি বিশাল জনগোষ্ঠীর জন্য যথেষ্ট হবে। একটা উটের দুধ একটা বিশাল জনগোষ্ঠী খায় শেষ করতে পারবে না। একটি দুগ্ধবতী গাভী একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। একটি দুগ্ধবতী বকরি একটি ছোট গোত্রের জন্য যথেষ্ট হবে। তখন বদল গরু হবে এই মূল্যের এবং ঘোড়া হবে স্বল্প মূল্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের পরে যারা বেঁচে থাকবে তাদের জন্য সুসংবাদ, মাসির পরে যারা বেঁচে থাকবে তাদের জন্য দুঃসংবাদ। দাজ্জাল মারা গেছে, যারা জীবিত আছে তাদের জন্য সুসংবাদ, কিন্তু ঈসা মাসীহ মারা গেছে, এরপরে যারা জীবিত থাকবে তাদের জন্য দুঃসংবাদ। তখন আকাশকে আদেশ করে দেওয়া হবে বৃষ্টি বর্ষণ করতে, জমিনকে আদেশ দেওয়া হবে ফসলাদি উৎপন্ন করতে। তখন যদি তুমি সাফা পাহাড়ের উপর তোমরা বীজ বপন করো তাতেও ফসল উৎপন্ন হবে। সাফা পাহাড় দেখছেন, যারা মক্কা মদিনাতে গেছেন, সাফা পাহাড় এক ফোঁটা মাটি নাই, যদি একটা বিন্দু বালি খুঁজতে পাবেন না, টোটাল পাহাড়টা একটা পাথর। কিন্তু তখন এমন জমিনে বরকত হবে, সেই পাথরের মধ্যে আপনি বীজ বুনবেন, গাছ হবে। তখন পরস্পরের মধ্যে কৃপণতা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ এগুলো কিছুই থাকবে না। প্রতিটি বিষাক্ত জন্তুর বিষ দূরীভূত হবে। সাপ থাকবে, সাপের মধ্যে বিষ থাকবে না। বিচ্ছু থাকবে, বিচ্ছুর মধ্যে বিষ থাকবে না। কোনো নিরাপত্তার কোনো ঝুঁকি থাকবে না। আপনি হিংস্র জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন, আপনার কোনো চিন্তা থাকবে না। পৃথিবীতে শান্তি, নিরাপত্তা আসবে। তখন সিংহ উটের সাথে চড়বে, চিতাবাঘ গরুর সাথে চড়বে, বাঘ বকরির সাথে চড়ে বেড়াবে, শিশুরা সাপ নিয়ে খেলা করবে, এদের কারো কোনো ক্ষতি হবে না। এমনকি দুধের শিশু তার হাতে সাপের মুখে হাত ঢুকিয়ে দিবে, কিন্তু সাপ তার কোনো ক্ষতি করতে পারবে না। একদল ক্ষুদ্র মানব শিশু সিংহকে তাড়া করে খেলবে, সে তার কোনো ক্ষতি করবে না। নেকড়ে বকরির পালে এমন ভাবে থাকবে যেন তার রক্ষক কুকুর যেরকম বকরির পালকে রক্ষা করে। আমাদের দেশে তো বকরির পাল পালে না, আপনার আরব দেশে বকরির চারপাশে পুকুর রাখে, সেগুলোকে দিক ঘুরায় রাখে যেন অন্যদিকে চলে না যায়, ওখানে নেকড়ে না ঢোকে। তাহলে এইরকম একটা সময় হবে যেখানে নেকড়েরাই কি করবে, সেই বকরিগুলোকে পাহারা দিবে। পৃথিবী শান্তিপূর্ণ হয়ে যাবে, যেমন পানিতে পাত্রপূর্ণ হয়। তখন সকলের কালিমা এক হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ সরঞ্জাম সব রেখে দিবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। জমির রূপার তৈরি তস্তরির মতো হয়ে যাবে। ফলে ফসল উৎপন্ন করবে, যেমন আদম আলাইহিস সালামের সাথে জমানায় উৎপন্ন হতো। আদম আলাইহিস সালামের জমানায় যেভাবে ফসল উৎপন্ন হতো, বীজ লাগাইলেই হয়ে যেত, এরকম ভাবে হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর জীবিত থাকার পর ইন্তেকাল করবেন। মুসলিমরা তার জানাজার সালাত আদায় করবেন। তারা তখন এই অবস্থায় থাকবে, তখন সিরিয়ার দিক থেকে একটা শীতল বায়ু ছেড়ে দেওয়া হবে। সিরিয়ার থেকে একটা ঠান্ডা বায়ু প্রবাহিত হবে। এই বাতাসটা সকলের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে, বুককে স্পর্শ করবে, তা প্রতিটি মুমিন এবং প্রত্যেকটি মুসলিমের রূহকে কবজ করবে। বাতাসটা যখন যাবে, দুনিয়াতে যত ঈমানদার থাকবে সঙ্গে সঙ্গে মারা যাবে, কেউ জীবিত থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, এই শীতল বাতাসের স্পর্শ লেগে জমিনের বুকে এমন একটি লোকও জীবিত থাকবে না যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে, বরং সবাই প্রাণ ত্যাগ করবে। এমনকি কেউ কোনো পাহাড়ের অভ্যন্তরে লুকিয়ে থাকলেও সেখানেও সেই বাতাস প্রবেশ করবে এবং তার জান কবজ করবে। এরপর পৃথিবীতে কেবল মন্দ এবং পাপী লোকেরাই জীবিত থাকবে। আমরা জানি কিয়ামত কিন্তু নাজিল হবে কাদের উপরে? শুধুমাত্র পাপী লোকদের উপরে। যারা ঈমানদার তারা কিয়ামতের ভয়াবহতা দেখবে না, এত কষ্টকর অবস্থা তারা দেখবে না। তাহলে তারা কি একটা একটা করে মারা যাবে? একটা একটা করে মারা যাবে না। যখন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, তারপর একটা বাতাস প্রবাহিত হবে। এই বাতাসটা প্রবাহিত হওয়ার কারণে সারা পৃথিবীর মধ্যে যত ঈমানদার আছে, যদি পাহাড়ের মধ্যে গর্ত করে লুকিয়েও থাকে, তার কাছেও সেই বাতাসটা যাবে এবং সমগ্র মুমিন একদিনে একসঙ্গে মারা যাবে। তখন যারা থাকবে তারা শুধু মন্দ লোক, ভালো লোক দুনিয়াতে আর কেউ থাকবে না।
তখন ফিতনা পাখির ন্যায় তড়িৎ গতিতে ছড়িয়ে পড়বে, যাদের স্বভাব হবে হিংস্র পশুর ন্যায়, যারা কোনো ভালো কাজ চিনবে না, মন্দ কাজকে মন্দ বলে জানবে না। অতঃপর শয়তান তাদের কাছে ছবি ধরে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তখন তারা বলবে, আমাদেরকে কি আদেশ করুন। এরপর সে মানুষকে মূর্তি পূজার আদেশ করবে। সে এক সময় তাদের কাছে প্রচুর খাদ্য সম্ভার মজুদ থাকবে, তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে, নারী পুরুষ গাধার মতো প্রকাশ্যে সঙ্গমে লিপ্ত হবে, আর তাদের উপরই কিয়ামত নাজিল হবে। তারপর এক সময় সিংহায় ফুঁক দেওয়া হবে, এক বিকট শব্দ শুনবে, যে একবার ঘাড় নোয়াবে এরপর উঠাবে। সর্বপ্রথম ওই শব্দ এমন ব্যক্তি শুনবে যে তার উটকে পুকুরে গোসল করাতে পানি ঘোলাটে করছে। সিংহার আওয়াজ শুনে সে বেহুশ হয়ে যাবে। এরপর সব মানুষ বেহুশ হয়ে যাবে। এরপর মহান আল্লাহ বৃষ্টি ছেড়ে দিবেন, অথবা বলেছেন বারিধারা বর্ষণ করবেন, যেন তা কুয়াশা বা ছায়া, এই দুটোর মধ্যে বর্ণনাকারী সন্দিহান। অর্থাৎ কুয়াশার মতো হবে না ছায়ার মতো হবে, বর্ণনাকারী স্পষ্ট বলতে পারতেছেন না। এই বৃষ্টির মাঝে জমিন থেকে মানুষের দেহসমূহ আবার উঠতে থাকবে। প্রথম সিংহার সময় কি হয়ে গেছে? সমস্ত মানুষ কি হয়ে গেছে? মারা গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। পরবর্তী ফুকের সময় আবার উঠতে থাকবে। দ্বিতীয়বার সিংহায় ফুক দেওয়া হবে। এই ফুকের পর সকল মানুষ দাঁড়িয়ে থাকবে। অতঃপর বলা হবে, হে সমবেত মানব গোষ্ঠী, আসো তোমরা তোমাদের প্রতিপালকের সামনে। আর ফিরিস্তাদের বলা হবে, এদেরকে দাঁড় করাও, এদের হিসাব নেওয়া হবে। আবার বলা হবে, জাহান্নামের দলকে বের করো। জিজ্ঞাসা করা হবে, সংখ্যা কত? বলা হবে, প্রতি 1099 জন। জাহান্নামে কয়জন যাবে? 1999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাই সেই দিন যেই দিন তরুণ বালকদেরকে একদম বুড়ো করে দেওয়া হবে। যারা তরুণ ছিল, বালক ছিল, কিশোর ছিল, এদেরকে বৃদ্ধ করে দেওয়া হবে এই ভয়াবহতায়। এটাই সেই দিন যেই দিন পায়ের নালাকে অনাবৃত করে দেওয়া হবে। সেটাই হচ্ছে সেই হাসরের ময়দান। তাহলে আমি যে আলোচনা করলাম দাজ্জালের শুরু থেকে শেষ পর্যন্ত, এরপরে অংশ যাবে হাসরের পরে। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। আমরা যে দাজ্জালের ফিতনা সম্পর্কে জানলাম, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকার চেষ্টা করব। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু নসিহত করে গেছেন, কিছু শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? সূরা কাহাফের 10টি আয়াত শিক্ষা করতে হবে। প্রতি শুক্রবার সূরা কাহাফ তিলাওয়াত করতে হবে। আমরা সূরা কাহাফের 10টা আয়াত আমরা তিলাওয়াত করার শিক্ষা করতে পারি। একটা দোয়া শিক্ষা করছেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াটা আল্লাহ রাসূল বলছে, সালাম ফেরানোর আগে এটা না বলে যেন কেউ সালাম না ফিরায়। বুঝতে পারছেন তো? এটা পড়া ফরজ না, ওয়াজিব না, এটা সুন্নত আমল। যদি করেন তাহলে আপনি দাজ্জাল ফিতনা থেকে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।